উনি বলছে যেটা জেতা পাথরের দুধ খায়, স্বর্ণ খায়, রাইস টানে, চাল টানে আর কি। আমি জায়গায় জিজ্ঞেস করছে। ভিডিওটি প্লে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আপনাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি আরিফ। কি জন্য আজকে আমরা যাব, কিভাবে মানুষের সাথে কিভাবে ধোঁকাবাজি করে কুসংস্কার আর কি ছড়িয়ে মানে পাথর খুঁজে দেওয়ার কথা বলে, আবার বলে যে আমাদের টাকা দাও, আমি এই জিনিসটা তোমাদেরকে উপহার দেবো, এই জিনিসটা পেয়ে দেবো, গুপ্তধন খুঁজে দেয়। দেখি চলুন এই বিষয়ে ধান্দাবাজদের আর কি মানে মুখোশ উন্মোচন করবো ইনশাল্লাহ। চলুন কথা না বলে সরাসরি ভিডিওতে যাই। ভিডিওতে দেওয়ার আগে একটা কথা, সবাই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও শুরু করা যাক। ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়ন চর আনন্দ গ্রামের মোহাম্মদ বিল্লালের হাতের এই পাথরটি মহামূল্যবান। কিনেছিলেন 3 লাখ টাকা দিয়ে। এই পাথরটি বিল্লাল যার কাছ থেকে কিনেছিলেন তিনি অবশ্য বলেছিলেন এটি বিক্রি করতে পারবে কয়েক কোটি টাকায়। ছোটবেলা থেকেই বিল্লালের এমন একটা গুপ্তধন পাবার স্বপ্ন ছিল। স্বপ্নটি পূরণ হয় আরো 2 বছর আগে। পেয়ে যান গুপ্তধনের সন্ধান। চর ফ্যাশনে গিয়ে গুপ্তধনটি নিজের চোখে দেখতে যান বিল্লাল। যাওয়ার পরে উনি বলছে যেটা জেতা পাথরের দুধ খায়, স্বর্ণ খায়, রাইস টানে, চাল টানে আর কি। আমি জায়গায় জিজ্ঞেস করছে। বলার পর আমি আসলে দেখলাম যে আমার সামনে উনি যা টেস্ট করছে সবগুলোই ঠিক। পরে ওনারা জিজ্ঞেস করলাম যে এটার দাম কত। উনি বললো যে এটার দাম আপনি নিতে হলে একদম 3 লাখ টাকা দিতে হবে। আমার কম নাই, বেশি না। আপনি 1000 কোটি টাকা বিক্রি করেন, আমার কোনো আশপাশ নেই। হাজার কোটি টাকায় বিক্রি করা তো দূরের কথা, একটা টাকা দিয়েও বিক্রি করতে পারেননি তিনি। কারণ গুপ্তধনের নামে তার হাতে তুলে দেয়া হয়েছিল একটা পাথর। আর টাকা ফেরত চাইতে গিয়ে উল্টো হুমকির মুখে পড়েন তিনি। ভয় দেখাইছে ওনার এলাকায় পোলাপান আছে, খুব ক্ষমতা আছে, তুমি কিছু করে আমাদের কাছে টাকা নিতে পারবো না। বিশ্বাস যখন অন্ধবিশ্বাসে পরিণত হয়, মানুষ তখন তার জ্ঞান বুদ্ধিকে ছুঁড়ে ফেলেন। সাথে যদি যোগ হয় লোভ আর অবস্থা পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা, তাহলে তো কোনো কথাই নেই। বিল্লালের ক্ষেত্রে এর প্রতিটি ঘটেছিল, ফলাফলে খুইয়েছেন লক্ষাধিক টাকা। আর এই গল্প শুধু বিল্লালের একার নয়, দ্বীপ জেলা ভোলায় ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অসংখ্য গল্প। আর বিল্লালের মতো মানুষদেরকে টার্গেট করে জেলার প্রায় প্রতিটি ইউনিয়নে গজিয়ে উঠেছে 3 থেকে 4 জন প্রতারক, যাদের অসাধ্য কোনো কিছুই নেই। গুপ্তধন পাইয়ে দেয়া, স্বামী স্ত্রীকে বশে আনা, জিনভূত তাড়ানো, সর্বরোগের চিকিৎসা, কি পারেন না তারা। টিম 360 ডিগ্রি এবারের পর্বে তাদের কাছে যেতে চায়, জানতে চায় তারা আসলে কতটা অলৌকিক ক্ষমতা সম্পন্ন। তাহলে যাওয়া যাক, তবে ছদ্মবেশে। ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন মাঝির হাট বাজার এলাকায় আছেন নাজমা খনকার। তিনি জিন পরি দিয়ে রোগবালাই ভালো করেন, আবার অলৌকিক ক্ষমতায় নাকি মানুষকে গুপ্তধন পাইয়ে দেন। টিম 360 ডিগ্রি একজনকে পাঠালো নাজমা খনকারের কাছে। তবে রোগবালাইয়ের জন্য নয়, পাঠানো হলো গুপ্তধন চাওয়ার জন্যে। তার সাথে কথা বলতে হলেই নাকি জমা দিতে হবে 60 টাকা। টাকা জমা দিয়ে সাক্ষাৎ হলো নাজমা খনকারের সাথে। নাজমার ঘাড়ে তখন ভর করেছে অদৃশ্য জিন, আর এই জিনের সাথেই আমাদের কথা বলতে হবে। এই জিনিসটা ভাগ্যের খেলা, ভাগ্য ছিল না জি। এরকম কিছু টাকা খরচা করো, তখন যাবে। মোট কত টাকা যাবে? পার্সেন্টে তো দিয়েছি উড়াইতে 2 লক্ষ টাকা। এটা তো অনেক টাকার জিনিস জি। 1 টাকার আর 2 টাকার মান না, 2 টাকা। আপনি 2 লক্ষ টাকা দিলে এর একটা পার্সেন্টে তো দেওয়ার না। তার মানে 2 লাখ টাকা খরচ করলেই মিলে যাবে কোটি টাকার গুপ্তধন। একদিন পরেই টিম 360 ডিগ্রি ক্যামেরা নিয়ে হাজির হয় নাজমা খনকারের বাড়িতে। অনেক ডাকাডাকির পরেও তিনি দরজা খুলতে রাজি হননি। বাড়ি ঘরের চেহারা বলছে এই পরিবারের আয় বেশ ভালো। নাজমা খনকার সামনে আসার আগে কথা বলতে চাই এলাকাবাসীর সাথে, জানতে চাই তাদের আয়ের উৎস কি। খনকারের হাজবেন্ড কি করে?
হাজবেন্ড এই জাল সাবার আছে টলার। মানে জাল ভাই মাছ ধরে, জি। ছেলেরা কি করে? ছেলে একবার অর্ডার কাজ করে। আরে তবে মানুষকে ধোকা দিয়ে টাকা কামানোর কৌশলটা বেশ ভালো জানা আছে নাজমা খনকারেরও। দরজা না খুললেও নাজমা আমাদের সাথে কথা বললেন পর্দার আড়ালে থেকে। এটা তো আপনি না? হ্যাঁ এই যে বলতেছেন যে হচ্ছে স্বপ্নে আমি 2 লাখ টাকা দিলে ওই গুপ্তধন উঠাই দেবো। এই দেখেন, হ্যাঁ হ্যাঁ আমি না হ্যাঁ কইছে, আমিও হ্যাঁ কইছে, হ্যাঁ কইছে, আমি কইছি, যাও আমি বলি বলছেন? হ্যাঁ আমি আপনার কিন্তু আপনি যদি পারেন উঠাইতে, না পারেন না যে না তাইলে বললেন কেন? এরা ঘরে ঢুকছে, আমার ঘরে নাই কোনো পুরুষ, আমার একটা ভয় নাই, আমি একটা ভয় ভাইয়া হ্যাঁ কাছে এই কথাটা আমি বলছি। ভয় পেয়ে কেউ 2 লাখ টাকা দাবি করে? অদ্ভুত অজুহাত দেখে হয়তো সাধারণ সহজ সরল মানুষকে বোকা বানানো সম্ভব। আর এমন অদ্ভুত অদ্ভুত অজুহাত দেখিয়ে দিনের পর দিন পার পেয়ে যাচ্ছেন এসব প্রতারকরা। কারণ কখনোই তাদের এমন প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হয়নি। এবার আমরা এমন একজন প্রতারকের সন্ধান পেয়েছি যিনি জিন পরীর মাধ্যমে নাকি সর্বরোগের চিকিৎসা করেন। তাহলে যাওয়া যাক মমতাজ খনকারের বাড়িতে। ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়ন, এই এলাকাতেই থাকেন মমতাজ খনকার। ছদ্মবেশে টিম 360 ডিগ্রি এবার মমতাজের বাড়িতে। আমাদের একজন সদস্যের স্ত্রী গর্ভবতী, রাতে ভয় পান। দেখা যাক এই রোগের কি চিকিৎসা দেন মমতাজ খনকার। দেখা হলো মমতাজের স্বামী মোহাম্মদ শহীদ মিয়ার সাথে। তার মানে মমতাজ খনকার পুরুষের সামনে আসেন না। সমস্যার কথা তার স্বামী শহীদ মিয়াকেই বলতে হবে। আমার ওয়াইফ স্বপ্ন দুটো ইয়েতে দেখতে বলছে আমার ব্যবস্থা তার নিয়ে তো দূর আমাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনলেন তিনি। সমস্যার কথাগুলো তিনি এবার জানালেন তার স্ত্রীকে। ঘর থেকে বেরিয়ে এসে তিনি রোগের কারণ জানাতে থাকলেন। আসলে আমাদের কোনো সদস্যের স্ত্রী গর্ভবতী নন, অথচ মমতাজ খনকার নাকি জিনের মাধ্যমে জানতে পেরেছেন আমাদের সেই সদস্যের স্ত্রীর ওপর খারাপ জিনের আছর পড়েছে, আর সেই জিন তাড়াতে খরচ পড়বে 3000 টাকা। 3000 টাকা আমি এখন এই যে 5-6 টাকা দিতে পারি। তবে মমতাজ খনকার তার মমতা দেখালেন, 3000-এর বদলে নিলেন মাত্র 600 টাকা। এই 600 টাকায় পাওয়া গেল 3টি তাবিজ, একটি গোলাপ জল, 1 বোতল সরিষার তেল এবং 100 গ্রাম কালো জিরা। এই ক্ষুদে ব্যবসায়ীর নাম মোহাম্মদ মনির হোসেন। তিনিও গিয়েছিলেন মমতাজ খনকারের স্বামী শহীদের কাছে। কেন গিয়েছিলেন তিনি? দোকান আমার বইতে মন ইচ্ছে করে না। তখন হ্যাঁ বললো যে হাজিরা দিয়া বললো যে তোমারে নষ্ট করছে, বানটানা করছে, এখন তুমি তো দোকানে তোমার বইতে ইচ্ছে করে না, এই কারণে। তখন বললো যে তোমাকে আমরা কিছু তকদির দিব, যদি তকদিরটা নাও তো তোমায় বসতে পারবা দোকানে, অথচ তুমি ভালো হয়ে যাবে, ভালোভাবে ব্যবসা করতে পারবা। ওই যে 15,000 টাকা লাগবো, 5,000 টাকা নগদ দিবা, 10,000 টাকা কাজ হওয়ার পরে দিবা। আর যদি কাজ না হয় তখন তোমার টাকা তুমি নিয়ে যাবা। কাজ কি হয়েছিল? পানি পুনি সবে খাইছি, কিছু হইলো না। তখন আমি আর যা বললাম যে কাকা এটা তো হয় নাই। চুক্তি অনুযায়ী মনির হোসেন পুরো টাকাই ফেরত পাবার কথা, কিন্তু পাননি। এবার এই মনিরকে সাথে নিয়ে মমতাজ খনকারের বাড়িতে টিম 360 ডিগ্রি। দেখা হলো মমতাজের স্বামী শহীদের সাথে। এই খনকারি শিখছে কোথা থেকে? আপনার ওয়াইফ কোথা থেকে শিখছে? একটা পরি জাতীয়, হ্যাঁ পরি আছে, বাতাস জাতীয়, পরি আছে আপনার ওয়াইফ? বাতাস জাতীয়। সে বাতাসে কি করে? কি করে মনে করে যাওয়ারা উড়া করে। তার মানে শহীদের স্ত্রীর সাথে একজন পরী আছেন যিনি সর্বরোগের চিকিৎসা করেন, কিন্তু যার কোনো রোগই নেই তার চিকিৎসা করেন কিভাবে? আপনি তো আমার সাথে প্রতারণা করছেন। তো আপনার কাছে কি আমি কি জানা করছি? আমি কি আপনার আপনি আমার ভুয়া, আমার ওয়াইফ প্রেগনেন্ট না। আপনি বলছেন আমার ওয়াইফের বিভিন্ন সমস্যা আছে, খিচুনি হয়, বুক চুকের আটকে আসে, তার ঘাড়ে জিন আছে। আমার ওয়াইফের ঘাড়ে জিন আছে, কিন্তু আমার ওয়াইফ প্রেগনেন্ট না। তাই বলে আমার কাছে 600 টাকা নিছেন। আপনি বলছেন আমার কাছে 600 টাকা নিছেন, নিছেন কিনা? 600 টাকা আমরা 100 টাকা তাবিজটা বাঁধাইছি। কিন্তু আমার ওয়াইফের তো পরি জিন ঘড়ি লাগে নাই, কিন্তু তাহলে বলে কেন আপনি ইয়ে করলেন? কোনো জবাব নেই তার কাছে। কিন্তু মনির হোসেন টাকা ফেরত চাইতেই
সবকিছু অস্বীকার করে বসেন শহীদ মিয়া। 5,000 টাকা নিয়েছেন, 15,000 টাকা কন্টেক্ট, আমি 10,000 টাকা দিতে পারি না। চিকিৎসার জন্য আমার 5,000 টাকা নিয়েছেন। মসজিদে তো যাবো। শেষ পর্যন্ত মনিরের টাকা ফেরত দিতে রাজি হলেন শহীদ। তবে শর্ত হলো মসজিদের ভেতরে টাকা রেখে আসবেন, আর সেই টাকা নিয়ে আসতে হবে মনিরকে। এমন শর্তে মনির রাজিও হলেন। দুজনেই ঢুকলেন মসজিদের ভেতর। একজন রেখে আসলেন, আরেকজন নিয়ে আসলেন। জিন পরি বা ধর্মের ভয় দেখিয়ে দিনের পর দিন সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন এই শহীদ মিয়া বা মমতাজ খনকারের মতো মানুষেরা। আর এই শহীদ মিয়াদেরকে পেছন থেকে শক্তি যোগান দেন স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রভাবশালী কেউ। আর আমরা চলে আসার পর ক্ষুদ্র ব্যবসায়ী মনিরকেও রাখা হয়েছে হুমকির উপর। এই ভোলাতে আরো অনেক প্রতারণার কাহিনী রয়েছে, সেগুলো জানাবো, তবে একটা বিরতির পর। গুপ্তধনের সন্ধান পাওয়া গেছে পরীর মাধ্যমে চিকিৎসা পদ্ধতি, আবার চিকিৎসা না পেয়ে টাকা ফেরতও পাওয়া গেছে। আর এবার পাওয়া গেছে একজন নারী খনকারের সন্ধান, যিনি জিনের মাধ্যমে পালিয়ে যাওয়া গৃহবধূকে ফিরিয়ে আনতে পারেন। আমরা সেই লাইলি খনকারের কাছে যাব, তবে তার আগে যেতে হবে একটি পরিবারের কাছে, জানতে হবে পরিবারটি ভেঙে যাওয়ার গল্প। ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের এই কৃষকের নাম মোহাম্মদ মোশাররফ। মা বাবা ভাই বোন নিয়ে একসময় 51বর্তী পরিবারে বসবাস করতেন, কিন্তু সেই সাজানো গোছানো সংসার এখন আর নেই। এই সাজানো সংসার ভাঙার পেছনে মন্ত্র হিসেবে কাজ করেছেন স্থানীয় লাইলি খনকার। তাবিজ করছে বললিয়া আমার ভাই মোতালেবের থেকে 5,000 টাকা নিয়ে ভুল চিকিৎসা দেখাইছে। খনকার কইছে মোশারেফ আপনার খনকার দুটা নষ্ট করছে। তারপরে আমার বাবা আমার প্রতি খুব খারাপ নজর ছিল। থাকার পরে আমি আবার লোকজন লিয়া লাইলি খনকার দ্বারা গেছি। আমার দোকান ছিল না, লাইলিক আমার দোকানের নিচে সুবা আছে এবং দোকানের সামনে সুবা আছে, বাড়িতে তাবিজ আছে, সুবা আছে, এই বলে আবার আমার 5,000 টাকা চাইছে। তার মানে দুই ভাইয়ের সম্পর্কের মধ্যে লাইলি একটা ফাটল ধরিয়ে দেন। বিনিময়ে দুই ভাইয়ের কাছ থেকেই হাতিয়ে নেন 10,000 টাকা। এই লাইলি খনকারের বাড়ির উদ্দেশ্যে টিম 360 ডিগ্রি। এবারও আমরা একটা সমস্যা বানিয়ে ছদ্মবেশে হাজির হতে চাই লাইলির সামনে। বলতে চাই আমাদের একজনের স্ত্রী পালিয়ে গেছেন, তাকে ফিরিয়ে দিতে পারবেন কিনা। দেখা যাক এই সমস্যার কি সমাধান দেন তিনি। এইখানে নাই তো, টাউনের ভিতরে নাই। ভোলার ভিতরে নাই না, মানব থেকে তো সরাই এনেছে নষ্ট করে। নষ্ট কি কোনো ছেলেটেলি? মোবাইলের যোগাযোগ সম্পর্ক থেকে দূরে সরে গেছে। আপনি বলবেন আসলে চিকিৎসা 1,021 টাকা। কত? 1,021 টাকা। তার মানে ফিরিয়ে আনতে 1,021 টাকা লাগবে। কিন্তু লাইলি খনকারের জিন আমাদের মিথ্যা গল্পটা ধরতেই পারল না। 5 দিন পর আমরা দৃশ্যমান ক্যামেরা নিয়ে মুখোমুখি হতে চাই লাইলি খনকারের। কিন্তু লাইলি খনকার চিকিৎসার জন্য নাকি চলে গেছেন রাজধানী ঢাকায়। হ্যাঁ, চোখের সমস্যা। চোখের সমস্যা, ডাক্তার দেখাতে গেছে? জি। তিনি অন্যের রোগের চিকিৎসা করালেও নিজের চিকিৎসার জন্য ঢাকায় চলে গেলেন। স্বামী চলে গেলে, স্ত্রী চলে গেলে নিয়ে আসতে পারে আপনার ওয়াইফ? না, এগুলি খনকারি করাতো না। আমি এর আগে একবার একজন আসছিল, আমরা আসছিলাম তো এর আগে। আমি বলতে পারি না, এটা করাতো না, এসব খনকারি করাতো পারে না? না। অথচ লাইলি 1,021 টাকার বিনিময়ে আমাদের একজনের স্ত্রীকে ফিরিয়ে আনার কথা বলেছিলেন। গাড়ি চলছে উত্তর দিঘলদি ইউনিয়নের উদ্দেশ্যে। এটি হারুন খনকারের আস্তানা। নানান ধরনের সমস্যা নিয়ে তার আস্তানায় ভিড় জমান শত শত মানুষ। বিভিন্ন অঞ্চল থেকে আসা রোগীদের সাথে কথা বলতে চাই, জানতে চাই কেন এসেছেন তারা,
রোগ জানতে আসছে। রোগ জানতে আসছেন, মানে আপনি জানেন না আপনার কি রোগ হয়েছে? জি খনকারের কাছে আসলে ইনি বলে দেবে কি রোগ। জি হ্যাঁ? জি, ডাক্তারের যে কাজ ডাক্তারে করেন, খনকারেরটা খনকারই করন লাগে কি। আর এই যে এই বাচ্চাদের লগে অন্য কিছু সাফে এটি জিং লংলা যেমন ওই ফেতনি ভূত এটি তো হ্যাঁ দিয়া সারান লাগে স্যার, এটি তো ডাক্তারে পারে না। এই জায়গায় ভূতের হচ্ছে আর কাজ আছে। আমারও ধরছে 1 বছর হয়েছে, আমি অসুস্থ ছিলাম, পরে হেয়ার কাছে আমি ভালো হয়েছি। কি আপনার ভূতে ধরছিল? জি। কি কি ধরছিল বলো? কি কি ভূতের নাম কি আর আমি জানু? আমি তো ওই সময় নিজে স্মৃতি আসছিল না, আমি জানু করতে। ভূতের নাম না জানলেও ভূত তাড়াতে গ্রামের মানুষগুলো চলে আসেন এই হারুন খনকারের কাছে। কারণ বিজ্ঞান ভিত্তিক ডাক্তারের চেয়ে এই খনকারের ওপরই তাদের বিশ্বাস বেশি। এমনকি ব্রেন স্ট্রোকের রোগীও চলে আসে এই হারুনের কাছে। আমার মা ব্রেন স্ট্রোক করছিল, তো অনেকে বলার পর আমার আব্বা এই জায়গা থেকে নিছিল, আমি না বলছি তারপরও। তো ইনি বলছে যে জিনের আসর আছে, এই জন্য তিনি অনেক ওষুধ ধরে দিছে, বরকাশ টরকাশ দিছে। এই জন্য আমি নিজে আসছি দেখার জন্য যে কি পরিস্থিতি। এই হারুন খনকারের কাছে জানতে চাই কি কি রোগের চিকিৎসা দেন তিনি। দেখা যায় যে কোনো বাত বাত্তিকের ব্যথা ট্যাথা আসে, উরবানের তন হয়, যেমন কোনো কালবজ্জিনের বা খারাপ ধরনের কিছু আসর মাসর করে, এই ধরনের সমস্যা। এইগুলো কি কি ওষুধ দেন আপনি? আমার ওষুধ হিসেবে দেখা যায় আপনার পানি পড়া, তুল পড়া, এমনি তোমার হ্যাঁ তোমার কি? তাবিজ তাবিজ তাবিজ। আর কিভাবে চিকিৎসা দেন? যেমন আমার সাথে একটা আগলা আসট আছে, এটাই আসা বলে জিন আসে আপনার কাছে? জিন আসে নাকি আসে তা তো আমি বলতে পারি না। যখন আমি ওইটা আসলে আমার মানে দেন অন্যরকম হয়ে যায়। বলেন তো আমার কি রোগ আসছে, আমার কোন রোগ আছে কি? একটু প্রেশারের সমস্যা আছে বা মাথার একটু দুর্বলতা আছে আমার? হ্যাঁ, মাঝে মাঝে যেমন এটা প্রেশারের তেন হয়, শারীরিক দুর্বলতা। হ্যাঁ, এই কিন্তু আমার তো কোনো প্রেশার নাই। না, আপনি একটু জিন দিয়ে দেখবেন যে আমার কি অবস্থা। দেখা যায় ওরকম তো আমি টাইম ছাড়া বসতে পারতাম না, পারবেন না? জানি এটি তো যাই কোনো একটা নির্দিষ্ট টাইম লাগে, টাইম ছাড়া করতে হয়। পারবেন কিভাবে? কারণ পুরোটাই তো ছলচাতুরি। আর এই ছলচাতুরির তথ্য ফাঁস করে দিলেন হারুনের এলাকার এই চায়ের দোকানদার। পুকুরের তো পানি ওটা হুদিয়া সিরিয়াল করে খাড়াই করে 200 টাকা করে নেয়। আজকে বদলা দেয়, কালকে খনকার বাড়ি করে মেয়ে 3 তালা করিয়া। খুব একটা ভুল কিছু বলেননি এই চায়ের দোকানদার। এলাকার পুকুরের পানিগুলোকে পর্যন্ত ঝাড়ফুঁকের মধ্য দিয়ে টাকা হাতানোর একটা ফন্দি এঁটে রেখেছেন এলাকার খনকারেরা। তারপর কয়েক বছরের মাথায় ঝুপড়ি বাড়িতে উঠে যায় আলিশান বাড়ি। অন্ধবিশ্বাসের কাছে সাধারণ মানুষ যে কতটা জিম্মি জানাবো, তবে আরো একটা বিরতির পর। আরো একজন খনকারের সন্ধান পাওয়া গেছে, যার দাবি তিনি নাকি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক। ভুয়া সনদে রীতিমতো চেম্বার খুলে বসেছেন। নাম দিয়েছেন আজম ড্রাগ হাউস অ্যান্ড হার্বাল সেন্টার। রাজধানী ঢাকার খিলগাতেও নাকি তার একটা শাখা আছে। শিশু রোগ থেকে শুরু করে সর্বরোগ সবকিছুরই নাকি তিনি চিকিৎসা করেন। এলাকায় সবাই তাকে চেনেন কামাল সাধক নামে। জান্নাতুল ফেরদৌস 2016 সালে বিয়ের পর সুখ শান্তিতেই ছিলেন, কিন্তু গত 1 মাস আগে তার স্বামী তাকে ছেড়ে চলে যান। এরপর পাড়া প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারেন তার স্বামীকে ফিরিয়ে দিতে পারবেন কামাল সাধক। কথা শুনেই হাজির হয়েছিলেন সেই সাধকের কাছে। হাতে তুলে দেন 15,000 টাকা। আমার স্বামীর সম্বন্ধে সবকিছু বললে উনি বলছে তোমার স্বামী কোথাও যাইবে না, তোমার স্বামী তোমারই থাকবো বইলে আমার কাছ থেকে মানে কন্ট্যাক্ট করে আমাদের টাকা টুকা নেয়। তখন আবার 10-12 দিন পর আবার আমার স্বামী আমার ডিভোর্স দিয়ে যায়। উনি টাকা নেওয়ার পরে আমার স্বামী আমার ডিভোর্স দিয়ে দিছে। বলছেন যে এখন আমার ডিভোর্স দিয়ে দিয়েছে? হ্যাঁ বলছি। কি বলে? ওনারা আরো 5,000 টাকা দিলে উনি বলছে যত বড় ডিভোর্স দেখ তোমার স্বামী আবারও তোমার কাছে ফিরে আসবো। এখন আপনি যখন ওনার কাছে যান আর টাকা চাইতে কি যান? হ্যাঁ যাইলে উনি মানে বিভিন্ন ভয় দেখায় আমার, তারাই দেয়। কি বলে? মানে আমার স্বামীর সাথে মিশে আমার ক্ষতি করে দিবে, এই সমস্ত কথা বলে। ভোলার আলীনগর ইউনিয়নের কামাল সাধকের বাড়িতে টিম 360 ডিগ্রি, তবে আবারও ছদ্মবেশে। কামাল সাধকও নাকি অন্যদের মতো গুপ্তধনের সন্ধান দিতে পারেন, কিন্তু তিনি বাড়িতে নেই। দেখা হলো তার স্ত্রীর সাথে। বাংলাদেশের ভিতরে সাধক আছে একটি, ইনশাল্লাহ যত বড় কিছু হোক ইনশাল্লাহ এটার দ্বারে সহজ।
তবে বেরিয়ে আসার সময় জানালেন 5,000 টাকা বিকাশ করে দিলেই নাকি গুপ্তধন উঠানো যাবে। এই যেই নাম্বারে ঋণ দিছে এই নাম্বারই পাঠিয়ে দিছে। একদিন পর জান্নাতুল ফেরদৌসকে নিয়ে কামাল সাধকের বাড়িতে টিম 360 ডিগ্রি মুখোমুখি করা হলো দুজনকে। আমি চলে গেলে, স্ত্রী চলে গেলে ফিরাই নিয়ে আসে। না আমি এই সমস্ত কাজ করি না। তাহলে আমার কাছ থেকে টাকা নিছেন কেন? কত টাকা নিচ্ছিল তোমার? আমার কাছ থেকে 15,000 টাকা নিছে। আর কত টাকা চেয়েছিল? চেয়েছে 35,000 টাকা। মিথ্যা কথা বলো না। আস্তে আস্তে। মিথ্যা কথা বলে গালে দাঁত খুলে আমি চাইছ না। আপনারা তো গুপ্তধন উঠান। কোথায় গুপ্তধন? কিসের গুপ্তধন? গতকালকে যে ও আসছিল গুপ্তধন উঠাতে আপনি আমি বললাম যে তোমার গুপ্তধন কিসের গুপ্তধন? হ্যাঁ আমার বউর লগেইটা আছে, সেটা আছে রাত্রে বাইরে দেন, তাই না? আন্টিও তো বলছেন যে আছে না আমি এই কথা বলি নাই। আমি তো এই কথা বলি নাই যে আমি আমার স্বামী উড়িয়ে দিবে, এটা তো আমি বলি নাই। এই যে বলছেন গোপনে ধারণ করা ভিডিও দেখে সুর পাল্টে ফেললেন। হ্যাঁ ঠিক আছে বলছি, কিন্তু আমার স্বামী তো বাটফান না। আমার স্বামী সত্যিকারের মানুষের সেবা করে। আসলে কি সেবা করেন? এবার তার পুরনো চুক্তির কথা মনে করিয়ে দেয়া হলো। একটা মানুষের কাছ থেকে টাকা নিছেন ওর কাজ করে দেওয়ার জন্য। হ্যাঁ। কাজটা হয়নি, ওর ডিভোর্স কিন্তু আমি টাকাটা ফেরত দেবেন। আচ্ছা অবশ্যই অবশ্যই মহিলা তোরে যেন আমি সম্মান দিই, সঙ্গে আমার ফিটান ফিটাইমু কত করে এই দিন। ক্যামেরার সামনে যদি এমন আচরণ করতে পারেন, তাহলে অগোচরে আচরণটা কেমন হবে সেটা বুঝতে আর বাকি নেই। ভুক্তভোগীর কাছ থেকে 15,000 টাকা নিলেও শেষ পর্যন্ত ফেরত দেন 10,000 টাকা। এবার কামাল সাধকের কাছে আমাদের শেষ প্রশ্ন। এমনি কি আপনার কি এই যে স্বামী চলে গেলে না না এটা কি সম্ভব? এটি সম্ভব না। হ্যাঁ? এটি সম্ভব না, মিথ্যা। স্বীকার করে নিলেন এসব মিথ্যা, বানোয়াট আর প্রতারণা। অথচ অন্ধবিশ্বাসের জেরে ভুক্তভোগীরাই এটা বুঝতে চান না। আমাদের এবারের অনুসন্ধান দ্বীপ জেলা ভোলার কয়েকটি গ্রামে পরিচালিত হয়েছে বটে, তবে হলফ করে বলা যায় দেশের প্রায় প্রতিটি গ্রামাঞ্চলে কেউ না কেউ এমন প্রতারণার ফাঁদ এঁটে বসে আছেন। আর শুধু গ্রামগঞ্জই বা কেন, মাঝে মধ্যে তো রাজধানী ঢাকাতেও এমন ঘটনার খবর মেলে। তবে আশার কথা, মানুষ সচেতন হচ্ছে, কারণ টিম 360 ডিগ্রির এবারের অনুসন্ধানের ক্ষেত্রটা তৈরি হয়েছে সচেতন মানুষদের পাঠানো অভিযোগের ভিত্তিতেই। প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে অনেক সুন্দর একটা ভিডিও ছিল। ভিডিওটি দেখে ভিডিওর মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, আজকে ভোলায় যে অভিযানটা হলো, যে তথ্যটা আমরা আপনাদের মাঝে তুলে ধরলাম, ভোলার মানুষ দেখেন কত কষ্টে ছিল। মানুষ তো নিরুপায়। এরকম অন্ধবিশ্বাস সবাই করে আর কি। এইভাবে কাউকে কোনো সময় অন্ধবিশ্বাস করবেন না। আর এইরকম যদি আপনার আশপাশে অন্ধবিশ্বাস হয়, অবশ্যই আমাদের টিমকে জানাবেন। ইনশাল্লাহ আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব আর কি। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। কি জন্য? এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।